ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদম বান্ধবী ছিলেন। কি ছিলেন? বান্ধবী চিনি আমরা সবাই, কিন্তু বলি না কি চেনে কে চেনে না, সবাই বান্ধবী চেনে। তো বান্ধবী ছিল একটা ইহুদির মেয়ে। সময় আছে না? শেষ করে দাও। বান্ধবীর মেয়ে ইহুদি, একটানা 12 বছর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্ক, যাওয়া আসা। সুবহানাল্লাহ বলেন। কত বছর? কত বছর? একটানা 12 বছর ফাতেমার সঙ্গে যাওয়া আসা। হঠাৎ একদিন বান্ধবী দৌড়াই এসে ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা বোন আমার, নতুন একটা সুন্দর খবর নিয়ে আমি তোমার কাছে এসেছি। ফাতেমা মনে মনে চিন্তা করলেন, খবরটা না জানি আল্লাহ ওয়ালা খবর হয় কিনা। সুবহানাল্লাহ। কারণ ইমানদারের মন তো সব সময় ইমানের দিকে। আজকে জান্নাতি মানুষের মন তো জান্নাতের দিকে, সালেহীন মানুষের মন হবে সত্যবাদীর দিকে। সুবহানাল্লাহ ধরে বলেন। বলে বোন গো কি খবর? বলে বোন একটা নতুন খবর, যেটা আমার জীবনের প্রথম খবর। বলে কি খবর? বলে আমার বাবা আমার জন্য একটা বিয়ের ঠিক করেছে, বিয়ে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? বিয়ে নিয়ে এসেছে। বলে ভালো কথা। বলে কিন্তু একটা শর্ত হলো, এই বিয়ের জন্য আমি আপনার অনুমতির অপেক্ষায় আছি, আমি এখনো বিয়েতে রাজি হই নাই। আমি আমার বিয়েতে রাজি হই নাই, আপনার অনুমতি নেব, তারপরে বিয়েতে রাজি হব। বলে কেমন বিয়ে? বলে সে ছেলে ভালো, ছেলে বড় লোক, সম্পদশালী, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি বিয়ের রাজি হই নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে তুমি মন দিয়ে দাও, তোমার বাবা যখন রাজি, সবাই রাজি, ছেলেও ভালো, তুমি বিয়েতে মন দাও, কিন্তু আমি মন দেব, একটা শর্ত আছে। বলে শর্ত কি? বোন গো তুমি যদি আমার ওই বিয়ের অনুষ্ঠানে যাইতে পারো তাহলে আমি বিয়েতে রাজি। কি বেকায়দা চিন্তা করেন! রাসূলের মেয়ে আর ও কার মেয়ে? একটু ভাবি না কেন আমরা? অনেকে মনে করি যে আরে ওই হুজুর মানুষ উৎসাহ ঘরে কে, হুজুরের উদ্দেশ্য একরকম, তোর মনের উদ্দেশ্য একরকম। ওর মন চাই যে আমি ওর সাথে ঘুরলে একটা মানুষকে ভালো করা যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন অবিশ্বাসীর কাছে, আমরা দাওয়াত দেই টুপিওয়ালার কাছে, ঠিক না বে ঠিক? টুপিওয়ালার হাত ধরে ঝাঁকাই আর মুসাফা করি। আল্লাহ রাসূল কার হাত ধরেছে? একটু বিবেকটা খাটাও। ফাতেমা বলছে আমি যাইতে পারবো, আমি তো কারোর বাড়ি যাই নাই কোনোদিন। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে যদি আমার বাবা বিশ্বনবী যদি আমার অনুমতি দেয় তাহলে আমি যাব। সুবহানাল্লাহ বলেন। আরেকজন আছে, সে যদি আমার পারমিশন দেয় তাহলে আমি যাইতে পারি। দুইজন কে কে? একজন বাবা বিশ্বনবী, আর একজন হলো তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আমি পারমিশন পাই ঠিক আছে আমি যাব। কিন্তু কথা যে বলে ফেলেছেন যাব, পিছনে আরো যে সমস্যা এগুলা কিন্তু ভাবে নাই। তো বললো বোন তাহলে আমি বিয়ের, তুমি যদি আমার বিয়েতে যাও তাহলে আমি বিয়ের প্রস্তাব দেব যে আমি বিয়েতে রাজি। এবার দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়ে বলছে বাবা আমি যে বিয়ের মত দেব, আমি বিয়েতে যে রাজি, আমার একটা শর্ত আছে। শর্ত কি? যে আমার এই বিয়ের আমার যে বান্ধবী হবে, যে মেহমান হবে, সেই মেহমানকে আপনার দাওয়াত করতে হবে। যদি সেই মেহমান আমার বিয়েতে আসে তাহলে আমি এই বিয়েতে রাজি, নচেত কিয়ামত হয়ে গেল আমি বিয়েতে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটার নাম হচ্ছে ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যে একটা কথা বলেছেন, সেটা আমি তালতালাই পড়েছিলাম। সুহবতে সালে তোরা সালে কুনাত, সুহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ, ঠিক না বে ঠিক? ফাতেমা বললেন যে বোন হ্যাঁ আমি যাব। এই কথা বলার পর একটা মনের নিয়ত করেন, আল্লাহ আমি যে ওয়াদা দিয়েছি, কিন্তু তুমি আমার দিলের খবর জানো, আমার মনের খবর আল্লাহ তুমি জানো। কিন্তু আমি যে বিয়েতে যাব, বিয়ের অনুষ্ঠানে আমি মেহমান হব, সেখানে ভালো মন্দ খাবো না, আমার উদ্দেশ্য না। মানুষ আমাকে দেখবে মেহমান হিসাবে না, আমার উদ্দেশ্য না। কিন্তু আমি একটা নিয়ত করলাম, কারণ আজ পর্যন্ত আমি কোনোদিন কোন অনুষ্ঠানে যাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার একটা মনের উদ্দেশ্য মালিক, আমি ওই অনুষ্ঠানে যাব, কারণ আমার বাবা
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দ্বীনের দাওয়াত দেন, সবাইকে হিদায়াতওয়ালা বানান, কিন্তু আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কারোর কাছে কোনোদিন দাওয়াত দিতে যাইতে পারি না, আমি ঘর থেকে বাহির হই না, কিন্তু মালিক আল্লাহ আমি ওই বিয়ের অনুষ্ঠানে যাব এই জন্য আল্লাহ তাআলা আমার এই যাওয়াকে কেন্দ্র করে নিয়ে যত মানুষ বিয়ের অনুষ্ঠানে আসবে আল্লাহ তুমি যেন তাদেরকে হিদায়াতওয়ালা বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে যেন হিদায়াতওয়ালা বানিয়ে দিও। এবার বান্ধবীকে বিদায় করে দেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ডাক দিলেন, আব্বা বিশ্ব নবী আমার একজন বান্ধবী আছে, এই বান্ধবীর সাথে আমি একটা ওয়াদা করে ফেলেছি, একটা কথা দিয়েছে। বলে কথা কি? বলে আমার বান্ধবী আমার যদি আমি অনুষ্ঠানে না যাই তাহলে সে বিয়ে করবে না, এই জন্য আব্বা আমি বলেছি যে আমি তোমার বিয়ের অনুষ্ঠানে যাব। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন ফাতেমা যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তার যে ক্ষমতা, যে পাওয়ার, তিনি যা শুনতে পায়, যা বুঝতে পায়, পৃথিবীর মধ্যেই পাওয়ার আমার মালিক আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ বলেন আমার হাবিবকে আমি যদি সৃষ্টি না করতাম রে দুনিয়ার মানুষ, এই আসমান জমিন আমি আল্লাহ বানাইতাম না, কোনো মাখলুকাত আমি আল্লাহ বানাইতাম না। আমার হাবিব বিশ্ব নবীর উদ্দেশ্য করে আমি মালিক আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীকে আমি তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তো শান্ত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি নিলেন, ও আমার স্বামী হযরতে আলী আমি একটা ওয়াদা করেছি, একটা কথা দিয়েছি। বলে কথা কি? বলে আমার যে বান্ধবী তুমি তো জানো। বলে হ্যাঁ জানি, 12টি বছর আমার কাছে আসা যাওয়া করে, সে কোনোদিন কোনো কিছু দাবি করেনি, সে শুধু আমার কাছে আসে আর যায়। কিন্তু তার বিয়ের জন্য আমি যাবার জন্য আমি তার কথা দিয়েছি, কিন্তু আমাকে যাইতে হবে। আলী বললেন যাবে। সুবহানাল্লাহ। আলী বললেন যাবে। এবার বান্ধবী বাবার কাছে গিয়ে বলে বাবা আমার বান্ধবী যদি আমার বাড়ি আমার অনুষ্ঠানে না আসে আমি বিয়েতে রাজি না। বাবা বলল বেকায়দা তো বিয়ের অনুষ্ঠানে যদি না আসে তুমি রাজি না, কিন্তু একটা কাজ শোনো, আমি তো তার কেমনে দাওয়াত দেই, কারণ আমার বাড়ি যত অনুষ্ঠানে যত মানুষ আসবে একটাও তো গরিব মানুষের আমি দাওয়াত দেইনি, শত বাদশা রাজা মন্ত্রী মিনিস্টার বড় লোক ধনী লোকের দাওয়াত দিয়েছি। সবাই নামি নামি ঘোড়ায় চড়ে নামি দামি পোশাক পরে আমার বাড়ি আসবে, কারণ আমি না বড় জমিদার। আর তুমি যার কথা বলছো ঘর নেই বাড়ি নেই, তাদের তো কোনো আসবাবপত্র নেই, কিছুই নেই, ছিঁড়া কাপড় উপরে থাকে, কেমন করে আমার এই বিয়ের অনুষ্ঠানে আমি তারে দাওয়াত দেব? আমি তো পারবই না। মেয়ে বলে তুমিও পারবে না, আমিও বিয়ে করব না। আল্লাহু আকবার জোরে বলে। বাবার মেয়ের মধ্যে যে দেবে গেল আমার বান্ধবী যদি না আসে আমি বিয়েতে রাজি হব না, কিন্তু বাবা বলে না সে যদি আসতেই হয়, যদি আমার দাওয়াত দিতে হয় তাহলে তুমি চলে যাও, তোমার বান্ধবীকে বলে দাও তোমার বিয়ের অনুষ্ঠানে যেন ওই ছিঁড়া কাপড় পরে না আসে, ওই রকমের অভদ্র পোশাক পরে যেন না আসে, দামি পোশাক পরে যদি আমার বাড়ি আসতে পারে আমি বাবা তার জন্য কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বান্ধবী এই কথার প্রস্তাব নিয়ে আমার দূর দিলেন ফাতেমার কাছে। ফাতেমার কাছে গিয়ে যাই বলে ফাতেমা আমি তো বিয়েতে রাজি হয়ে গেছি, আমার বাবা শর্ত মেনে নিয়েছে, কিন্তু একটা কথা বোন, আমার বাবা বলেছে তুমি জানো তোমার এই পোশাক পরে যেও না, একটা নতুন দামি পোশাক পরে তুমি আমার বিয়ের অনুষ্ঠানে যেও। ফাতেমা ডাক দিয়ে বলে বোন রে আমার ঘরে এমন কোনো কাপড় নেই, টাকা নেই, কোনো সোনা দানা নেই, কোনো অর্থ নেই, আমি কেমন করে পোশাক কিনবো আর কেমন করে তোর বিয়ের অনুষ্ঠানে আমি যাব? বোন বলে না 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 আমি বললাম আমি যাইতে হবে, কিন্তু একটা কথা শোনো রে বোন, এই 12টি বছর আমি তোমার কাছে আসি, জীবনে তোমার জবান একটা মিথ্যা কথা আমি শুনি নাই। সুবহানাল্লাহ জোরে বলে। তোমার জবান থেকে একটা খারাপ কোনো কথা আমি শুনতে পাই নাই, তোমার কাছ থেকে একটা ভালো পরামর্শ ছাড়া কোনো খারাপ পরামর্শ আমি পাই নাই, কিন্তু আমার একটা বিশ্বাস আমি জানি তুমি যেই মালিকের ইবাদত করো, যেই মালিকের প্রতি তুমি মান এনেছ, তুমি যেই মালিকের প্রতি তোমার বিশ্বাস ভরসা, ওই মালিক এমন আছে যে তুমি ফাতেমা বোন যদি তার কাছে চাও তোমারে ফিরিয়ে দেবে না। কার মেয়ে? মেয়ে কার? আরে না ইহুদির মেয়ে। কার কাছে বলছে? বিবেকটা খাটাও। কারণ কার কাছে আসে আর যায় ভিতরটা তার কি হয়ে গেছে?
নূরের আয়না তৈরি হয়ে গেছে। বলছে এমন প্রভুর তুমি গোলামি করো যার প্রতি তুমি মান এনেছো, সে তুমি যদি চাও তোমাকে কখনো ফিরিয়ে দেবে না। কষ্ট হচ্ছে আপনাদের? ফাতেমা চিন্তায় পড়ে গেল, কেমন করে, আমি তো জীবনে কোনোদিন আমার মালিকের কাছে তো আমি চাই নাই, কি করে আমি যাব? আমার খবর দিলেন, বাবা আমার তো বিয়ের সমস্ত কিছু সব রেডি, কিন্তু একটা শর্ত দিয়েছে আব্বা, আমি যদি দামি পোশাক না পরে যাই তাহলে তো আমাকে সেখানে যাইতে দেবে না, আর আমি যদি না যাইতে পারি আমার বান্ধবী তো বিয়েও বুঝবে না। আল্লাহর হাবিব বলেন যাবে। সুবহানাল্লাহ ধরে বলেন। শুধু এতটুকু ইশারা যাবে, কিন্তু ব্যবস্থা করবে কে? একটু ভালো করে শোনারে জাতি ইতিহাস, ঈমান আনায়ন করো, আমলে সালেহ করো, তোমার ভালোবাসবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই ব্যবস্থাই করেছে। যত পয়গম্বর এসেছে প্রত্যেকটা মানুষই এই রাস্তাগুলি দেখিয়েছে, সালেহিনের রাস্তা। কথা ঠিক না বেঠিক? শেষ জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুবি মুফতাজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি 4টা বাউন্ডারি দিয়েছেন, এই 4 বাউন্ডারির মধ্যে সব নিহিত। ফাতেমা ইশার নামাজ পড়লেন, আল্লাহু আকবার বলেন। ইশার নামাজ আদায় করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজের উপরে বসে দুটো হাত উঁচু করে ডাক দিচ্ছে, মালিক 1 সপ্তাহ খানা খাইনি, 3 দিনও খানা খাইনি, জীবনে তোমার কাছে একটু খানার জন্য আবদার করি নাই, আমার ঘর নেই বাড়ি নেই, এই জন্য তো আমি তোমার কাছে আবদার করি নাই, আমার কোনো পোশাক নেই, একটা উন্না দিয়ে শরীর ঢাকি পর্ণের ঢেকে এমন ভাবো চলি, কিন্তু তোমার কাছে কোনোদিন আবদার করি নাই। মালিক এমন একটা বেকায়দার মধ্যে আমি ফাতেমা কথা দিয়েছি, এই কথা যদি আমি না রাখি তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব, কারণ আমার জবান তো মিথ্যা হয়ে যাবে। ও মালিক সব ব্যবস্থা তুমি করতে পারো, আমি তো দুনিয়ার কারোর কাছে চাই নাই, আমার বাবার কাছেও নাই, স্বামীর কাছেও নাই, এই জন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কি সুন্দর করে বয়ান করেছিলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওরে বান্দা তুই আমার ডাক দে, তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ 24টা ঘন্টা আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি। ফাতেমা দুটো হাত তুলে দোয়া করছে, মালিক আয় আল্লাহ তাআলা আমার বান্ধবীর বিয়ে বাড়ি যাইতে হবে, আমার কোনো পোশাক নেই, কারণ আমার সৌন্দর্যের জন্য মালিক আমি তোমার কাছে বলি নাই, আমার চেহারা লোকে দেখো আমি সেজন্য বলি নাই, কারণ মালিক তুমি তো জানো আমার জন্মের পর থেকে আমি না পর্দার মধ্যে থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি মানুষের লোকালয়ে যাই না মালিক, তবু কথা দিয়েছি যাব, কারণ আমার উদ্দেশ্য তো ভিন্ন, এই বিয়ের অনুষ্ঠানে আমি আনন্দ করব সেই আশা আমার নেই। আল্লাহ তাআলা আমি তোমার কাছে ফরিয়াদ করে তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, আর আমি গেলে যেন ওই মানুষগুলি আল্লাহ তোমার ওসিলায় সব হেদায়েতওয়ালা হয়ে যায়। কথা শেষ, মুনাজাত শেষ, ফাতেমা যায় নামাজ উঁচু করে পেছনে তাকিয়ে দেখে দরজার কোলে কাপড়ের প্যাকেট ভরে রয়েছে। সুবহানাল্লাহ আসতে বলেন, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কাপড়ের প্যাকেট, 2টা প্যাকেট পাইলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা প্যাকেট খুলে দেখলেন ওর মধ্যে একটা ওড়না, আর একটা প্যাকেটের মধ্যে একটা জামা আর একটা পায়জামা। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন এই প্যাকেট কে দিল রে? কোন দর্জি দিল? সঙ্গে সঙ্গে প্যাকেট হাতে করে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাজির। আল্লাহর হাবিব বসে রয়েছেন, তার ফাঁকে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলে, জিবরিল যা যা যা, আমার হাবিব বিশ্ব নবীর নয়নের পুতুলি কলিজার টুকরা ফাতেমা আমার কাছে হাত তুলেছে, এই ফাতেমার হাত আমি খালি ফিরিয়ে দিতে পারি না, ফাতেমার হাত আমি খালি ফিরিয়ে দিতে পারি না। জিবরিল যা যা যা, জান্নাতি পোশাক নিয়ে গিয়ে ফাতেমার দরজায় রেখে দিয়ে আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খবরটা দিয়ে দে। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরিল বসা ফাতেমা গিয়ে বলে, আব্বা জানি না কোন দর্জি তুমি পাঠিয়েছো, কে আমার এই জামার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা আমি না তোমাকে বলেছি যাইতে হবে, ব্যবস্থা করে দেওয়ার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা গায়ে দিয়ে বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে চলে গেছে। কিন্তু ফাতেমা যাওয়ার আগে বড় বড় তেজস্বরী যত মানুষ ছিল, ধনী মানুষের মেয়েরা ছিল, কোটিপতির মেয়েরা ছিল, সবচাইতে নামি দামি পোশাক পরে এসে বিয়ের অনুষ্ঠানে সব আগে এসে হাজির হয়ে গেছে। এবার সবার শেষে অনুষ্ঠানে হাজির হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু বান্ধবী তো মন ভালো বলে না, বান্ধবী তো চিন্তায় আছে, অপেক্ষায় আছে, আমার বান্ধবী এখনো আসে না, আমার বান্ধবী যদি ছেঁড়া কাপড় পরে যদি এখন এই মঞ্চে, এই মহল্লায়, মসজিদে যদি এই মজলিসে আসে তাহলে তো আমি অপমানিত হব, কারণ আমার বাবা তো মানবে না। ও মনে মনে চিন্তা করে আমার বোন, আমার বান্ধবী যেন সবার চাইতে সৌন্দর্য হয়ে আসতে পারে। ফাতেমা যখন হাজির হয়ে গেলেন, বান্ধবী যেই ঘরটার মধ্যে বসা, অনেক মানুষের মধ্যে ভিড়, ফাতেমা ঘরের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা যেন মনে হচ্ছে লাইটের বাতি জ্বালানো হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন যত মহিলারা বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে গেছে, বান্ধবীর দিকে মন নাই, সব মানুষ লক্ষ্য করে ফাতেমার জামা পোশাকের দিকে। ফাতেমার কাছে এসে বলে, বোন রে, তুমি কোন মার্কেট থেকে জামা কিনেছ? আমরা তো সব বড় বড় মার্কেট, সমস্ত মার্কেট ঘুরে ঘুরে জামা কিনেছি, কিন্তু তুমি কোন মার্কেট থেকে জামা কিনলে? আমরা তো জামা পাই নাই। কোন দোকানদারের কাছ থেকে তুমি নিয়েছো এটা তো আমরা তো পাই নাই। কোন দোকানদার এত সুন্দর জামা বানাইতে পারে? আমরা তো এই জামা পাই নাই। বোন রে, তুমি আগে বলো, বিয়ে পরে হোক, আগে বলো কোন দোকানে গেলে এই জামা পাওয়া যাবে? ফাতেমা বলে, জামা পাওয়া যাবে, দোকানদারও আছে, সব ঠিক আছে, কিন্তু এই দোকানদারের কাছে যাইতে হলে অনেক সময় লাগে, লম্বা পথ। এই দোকানদারের কাছে যাইতে হলে লম্বা পথ দিয়ে যাইতে হয়, সেই পথের নাম জীবনে তোমরা শোনোনি। ফাতেমা ডাক দিয়ে বলেন, বোন রে, এই পথের নাম যদি তোমাদের শুনতে হয়, কারণ তুমি মনে করছো চুয়াডাঙ্গা তো গাবতলী পথ, এই পথ নয়। আল্লাহর বান্দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলে, বোন রে, যেই পথ দিয়ে এই মার্কেটে যাওয়া যায়, এই পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা তো মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা দিয়ে ওই পথে যাইতে হয়। সেই পথে কোথায়? এই পথ দিয়ে যাইতে হয় দোকানে। এই দোকানের নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দোকানের মেমোরিতে লেখা রয়েছে দোকানের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ করে বলেন, দোকানের ঠিকানা হলো জান্নাত। বলে, বুঝলাম, ওই রাস্তা দিয়ে ওই দোকানের ঠিকানা জান্নাতে যাইতে হয়। বোন রে, তাহলে ওই মালিকের নাম তুমি আমাদেরকে শোনাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। বোন রে, যদি এই জামা পাইতে হয় তাহলে এই মুস্তাকিমের রাস্তায় যাইতে হয়। সুবহানাল্লাহ, ধরে বলেন। তাহলে যদি এই জামা ক্রয় করতে হয়, ওই দোকানের ঠিকানা হলো জান্নাত, আর ওই জান্নাতের ঠিকানার মালিক হলো আমার আল্লাহ। ফাতেমার কথাও শেষ। বলে, বোন রে, জায়গা জমির ঘর বাড়ি যদি সব বিক্রি করে দিতে হয় তবু রাজি আছি, ওই জামা লাগবে, ওই জামাই আমাদের কিনে দিতে হবে। ফাতেমা বলে, জামা পাবে, তবে এই রাস্তায় চলতে হবে। তাহলে কি করতে হবে? ফাতেমা বলেন, তাহলে তোমার সর্বপ্রথম ইল্লাল্লাযীনা আমানু, ওই দোকানদারের মালিক যিনি আমার আল্লাহ, তার প্রতি ঈমান আনতে হবে। বোন রে, জামার জন্য আমি ঈমান আনলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি তুমি ওই মালিকের প্রতি ঈমান আনো তাহলে আমার জবানের সাথে তুমি তেলাওয়াত করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার এই দৃশ্য দেখে যত মহিলা পুরুষ মজলিসে উপস্থিত হয়েছিলেন সবাই কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলেন। এই জন্য জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। কোন মানুষ যদি ভালো মানুষের সাথে যদি বন্ধুত্ব করে, আমার মালিক আল্লাহ তাআলা ওই মানুষটার ওসিলায় ওই মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে ওয়ালা বানাই দেয়। এই জন্য যুগে যুগে
1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। এই পয়গম্বরের সাথে যারা সুহবত ইখতিয়ার করেছে তারা জান্নাতি হয়ে গেছে। আজকে পয়গম্বরের রাস্তা বন্ধ হয়ে গেছে। এই পয়গম্বরের পরে দুনিয়ার সাধারণ মানুষ কার কাছে যাবে? আমার আল্লাহ তাআলা মালিক সেই কথাটা বলতে ভুল করে নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এমন একটি জামানা, যেই জামানায় কোনো পয়গম্বর থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, শহীদিন থাকবে না, সিদ্দিকিন তাবেঈন থাকবে না। সেই জামানা থাকবে ওলি আল্লাহদের জামানা। এই ওলি আল্লাহরা তারা হবে আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব। আমার আল্লাহ রাসূল বলেছেন তারাই হবে ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবি নবী। এই নাইবি নবীর নিদর্শন কারা হবে, তাদের আদর্শটা কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, আমার মালিক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেই কথাগুলি সুন্দর করে বয়ান করে দিয়েছেন। আমার বন্ধু তারা দুনিয়া চাইবে না, তারা এক নম্বরের দুনিয়া ত্যাগী হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ দুনিয়ার মধ্যে লোভ আছে, লালসা আছে। এই লোভ লালসা যদি ত্যাগ না করা যায়, ওই মানুষ কখনো জান্নাতের মালিক হইতে পারবে না।